এই যে এখানে বরাবর ওই মেয়েটারে দেখতে পেয়েছিলাম, বুঝছেন? এইখান বরাবর এই মেয়েটারে দেখতে পেয়েছিলাম। দেখেন জায়গাটা কী অবস্থা, শুনশান, ঠিক আছে নি? এইরকম একটা অবস্থায় তারা আমি খুঁজে পাইছিলাম। তো এই হলো ঘটনা, ঠিক আছে? তো আপনারা তো একটু পরে ওই মেয়ের বাড়িতে যাবো, যা কি অবস্থা খোঁজ খবর সব কিছুই মোটামুটি নিতে পারবো আমরা, যে এর পরবর্তীতে আপডেট কী তখন আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো আর কি। যে এখানে আমি দাঁড়াইছিলাম, দাঁড়ায় মেয়েটার সাথে কথা বলতেছিলাম। তো এই জায়গাটা আসলে আমি এলাকার মধ্যে যারা আছে তাদেরকে খোঁজ খবর নিয়ে জিজ্ঞাসা করলাম যে এই এলাকাটা, এই জায়গাটা কেমন। পরবর্তীতে যারা জানাইছে যে দেখেন যে তাল গাছ তুল গাছ আছে এখানে, আবার আশেপাশে হিন্দুদের মকট আছে। তো এই জায়গাটা আর কি খুবই ভয়ানক। তো এই জায়গাটা আমি ম্যাডারে পাইছিলাম, কিন্তু আমি হেল্প করতে পারিনি বলতে যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু আমার পক্ষে পসিবল ছিল না যে আমার বাইকে উঠানো আমার, কারণ আমার পিছনে পিরিয়ন ছিল, মানে ব্যাগ ট্যাগ ছিল, এই জন্য আমি নিতে পারিনি আর কি। তো এখন ওদের বাড়িতেই যাবো, আশেপাশে ওদের বাড়ি। তো যেহেতু কোরবানির ছুটিতে আসলাম, তো আমরা যাই ওদের সাথে, ওদের বাড়ির কারো যদি পাই বা ওদের বাড়ির আশেপাশে কারো যদি পাই, তো আমরা তার সাথে কথা বলবো এবং দেখি তাদের পরবর্তী আপডেট কী, এই ব্যাপারে আপনাদেরকে আমি জানাবো আর কি। চলুন গাইস ওদের বাড়ির দিকে যাই তাইলে। বর্তমানে আমরা ওই মেয়ের যে শ্বশুর বাড়ি মানে আরেকদের বাড়ি, আসলাম বাবার বাড়ি, ওই বাড়ির দিকে যাচ্ছি যে কী অবস্থা তাদের, যে আপডেটটা জানার জন্য এবং আপনাদেরকে শেয়ার করার জন্য। তো যারা যারা আমাকে ভাই কমেন্ট করে ভাই ভুল বুঝতেছেন, দয়া করে তারা কমেন্ট করে এইসব গালাগালি ফ্যামিলিগতভাবে, ভাই সবারই ফ্যামিলি আছে, এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন না ভাই, দিন শেষে কষ্ট লাগে। আমি তো আর মনে করেন যে এখানে ইউটিউবগিরি বা সাংবাদিকতা করতে আই নেই, আমি জাস্ট নর্মালি যাইতেছিলাম আর একটা ভিডিও করছিলাম আর কি। এখন এটা তো আপনাদের মাধ্যমে ব্যাপক সাড়া পাইলাম, তো এটা খারাপ কমেন্টটা না করলেই হয়। এই যে এইটা হইলো আসলাম বাবারের বাড়ি। এই যে একটা লোক আছে যেন জিগাম, ভাই এটা কি আসলাম বাবারের বাড়ি? একটু এদিকে আসলে কথা বলবো একটু, ভাই মাইন্ড করবেন? আচ্ছা এটাই তো আসলাম ব্যাপারে বাড়ি না? আচ্ছা ভাই আপনাদের বাড়িতে যে একটা ইয়ে হয়েছিল না, ঘটনা ঘটছিল না, যে একটা যে সকালবেলায় যে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে চলে গেছিলো, আনুমানিক আরও বছরখানিক আগে। একটু একটু দূরে যান, হালকা জোরে যান দেখি। হ্যাঁ সকাল ভোরবেলায় ভোরে, হ্যাঁ 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 একটু জোরে করেন ভাই। আচ্ছা এটা পরে কাহিনী কী হয়েছে ভাই, মানে ঘটনাটা কী ঘটেছিল? হ্যাঁ আমি ভিডিও করছিলাম ভাই। হ্যাঁ 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 ওরা আপনার ভিডিওটা দেখছিল, হ্যাঁ পরে ওরা ওদের ফ্যামিলি থেকে খোঁজখবর নিয়ে হ্যাঁ ও চট্টগ্রাম চলে গেছিল। তো চট্টগ্রাম থেকে ওরা একটা সমাধান করছিল, সমাধানে ওদের আবার আনছিল। হ্যাঁ পরে কয়দিন ঠিকঠাক চলছিল, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হয় নাই। তারপরে আবারও ওই যে স্বভাব চরিত্রটা ভালো না, এই কারণে যে আবারও চলে গেছে আর কি। এমনি কি জন্য ভাই গেছিল ভাই এখান থেকে এভাবে সকাল ভোরবেলায়? আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝছেন? এভাবে একজন দেখে আমি নিজেও ভয় পেয়ে গেছি, আর রোডটা ওইরকম অনেক খারাপ ছিল। এটা তো অনেক কাহিনী বলতে গেলে, আমরা তো অনেক কিছু জানি না, অল্প কিছু আমরা জানি আর কি, মানে যেটা শুনছি থেকে যেটা শুনছি ওটাই জানি আমরা, যে ওর ওই যে কাজ কাম কিংবা শাশুর সাথে ওরকম মিশতে পারে না, সারাক্ষণ মানে ফোন নিয়ে পড়ে থাকে আরো বহুত। আচ্ছা এখন তাহলে বাচ্চাটা কই ভাই? বাচ্চাটা তো ছিল এখানে, পরে ও নিয়ে গেছে। ওই মানে মেয়েটা লয়ে গেছে, মানে এখন মার কাছে আছে, এটাই তো? আচ্ছা আর যে আরিফ নামে যে লোকটা, মানে যে যার হাজবেন্ড আর কি, উনি এখন কোথায়? উনি এলাকায় আছে না, কাজ করতেছে। আচ্ছা তাহলে মনে করেন যে এরপরে ওই ঘটনার পরে আনা হয়েছিল, এরপরে আবার চলে গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে একবারে। আচ্ছা এখন তো ভবিষ্যতে কি তারা কি আর আনার চিন্তা ভাবনা নেই আপনাদের নাকি? সম্ভাবনা, এটা তো আর আমাদের বিষয় না, ফ্যামিলি ম্যাটার। ওরা যদি আনে, ইচ্ছা থাকে, ইচ্ছুক হয়, তাহলে ওরা আনবে, কোনো সমাধান যদি থাকে আনবে, আর না হলে দেখছি আমরা জানি। আচ্ছা তো পরে ভাই এটার যে আমি যে ভিডিও করলাম, হ্যাঁ ভিডিওর পর আপনারা কীভাবে জানছেন, মানে ভিডিও পর আপডেট কীভাবে করছেন? তো আপনার ভিডিওটা আমি আমার চোখের সামনে দেখি, তারপরে আমি অনেকক্ষণ মানে দেখতেছি যে আমাদের এই রোড, সবগুলো তো চেনা। তো 2-3 জনকে দেখানোর পরে ওরা বলছে যে এই কাহিনী, আরো অনেকজন থেকে শুনছি এমনি ও নাকি চলে গেছে। তো ভিডিও থেকে মিলাই আমরা তাই। তো এত ভোরে বাইরে লোক ভাই বাড়িতে কেউ ছিল না নাকি? সবাই তো ঘুমেছিল, ফজর টাইমে কেউ কি জাগরণ থাকে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেছে নাকি? এটা প্ল্যান ছিল আগে থেকে প্ল্যান ছিল না, এরকম তো যাওয়ার কোনো কথাই নাই।
আচ্ছা ভাইয়ের চেহারা একটু নিলাম ভাই, ওই যে আসলাম ব্যাপারের বাড়িটা নাকি ভাই? হ্যাঁ, আপনাদের বাড়ির নাম কইছিল আর কি, কিন্তু নাম এটা আমি চিনতে পারি না, আমি তো এলাকায় থাকি না বুঝছেন, তো এই জন্য আর কি। তারপরেও আমি মানে অনেকজনের জিজ্ঞাসা করছিলাম, সিএনজি ড্রাইভার একটা দেখছিলেন, উনি এই জঙ্গে ভয় পেয়ে গেছে, উনি নেয় নেই বুঝছেন। পরে আমি তো ভয় পেয়ে গেছি, কারণ এই জায়গাটা এমনিও খারাপ যতটুকু আমি জানি। এরপর আমি আরও 4-5 জন লোকজন বইলা দিছি। পরবর্তীতে শুনলাম আর কি তারা আটকাইছে আর কি, রাজগঞ্জ বাজারে আটকাইছে, আটকানোর পরে যা পুলিশের কাছে দিছে আর কি, ঠিক আছে। এরপরে শুনলাম যে অনেক কান্দাকাটি করার পরে ওই মেয়েটা আর কি যে যাইতে পারছে আর কি, পুলিশ ছেড়ে দিছে আর কি, এতটুকু জানতে পারছি। কিন্তু পরবর্তী আপডেট কি বা এখানে আইসি কি যেটা জানি না। আর ভাই বিশেষ করে এই ভিডিওটা করার পরে ছাড়ার পরে আমার মনে করেন যে আমার ফ্যামিলি শুদ্ধ মনে করেন যে সবাই উল্টাপাল্টা মনে করেন যে গালি গালাজ যা আছে সব করতেছে। পরে ভাবলাম যেহেতু এলাকায় আইসি আর আপনাকে ওই জিনিসটা একটু খোঁজখবর লইলাম আর কি, যে পরবর্তী আপডেট কী, তাহলে আমি মনে করেন যে সবাই শেয়ার করতে পারবো, যাতে আমার খারাপ না বুঝে অন্তত। আর মনে করেন যে খারাপ কেন বুঝবে, এটা তো কর্তব্য আপনার একই সাথে। যেমন হ্যাঁ। আপনি যদি ভিডিওটা না করতেন আমরা কি দেখতে পারতাম যে ও কখন গেছে বা কোন পরিস্থিতিতে গেছে, এটা হ্যাঁ। জানতাম না। আচ্ছা। ভিডিও করার কারণে যে আমরা জানতে পেরেছি, এবং কি আমরা ও কোথায় আছে হ্যাঁ। ওর ফ্যামিলির সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা সব কিছু ইনফরমেশন নিতে পেরেছি। পরিবার আরেকের পরিবারে আচ্ছা আচ্ছা ইয়ে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই তাহলে আপনারে। ঠিক আছে ভাই, ওকে ভাই, ঠিক আছে, ওকে ভাই, চলুন ভাই। তো গাইজ দেখতেই পাইলেন মানে এই আসলাম ব্যাপারী বাড়ির সামনে থেকে আমরা আসলাম, মানে একজন লোকরে পাইলাম ওই বাড়ির। তো ওনারা আর কি ওনাদের বাড়ির একজন লোক আমার সাথে কথা বললো। তো যেটা বললো আর কি যে এইরকম কাহিনী হয়েছে, যতটুকু আমরা জানছি আর কি। কিন্তু দেখেন আপনারা সবাই আমাকে ভুল বুঝতেছেন যে আমি তারে হেল্প কেন করি নেই। কিন্তু কথা হইলো আমি সকাল সকাল আমি রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, যাতে আমি খুব শীঘ্রই মনে করেন খুব তাড়াতাড়ি ঢাকায় পৌঁছাতে পারি। কিন্তু এই যে এইসব কাহিনী রাস্তাঘাটে ঘটবে এটা আমার জানা ছিল না। আপনারা যারা আমার কমেন্ট বক্সে গালিগালাজ করতেছেন, তাহলে তারা এবার একটু বুঝেন যে আসলে ভাই তাদের এই ওই মেয়েটার স্বভাব চরিত্র আসলেই খারাপ ছিল, সেজন্য আর কি দেখেন একবার ব্যাগ আনছে এরপর আবার চলে গেছে, তার মানে তার মধ্যে আসলে জিনিসটা কোনো না কোনো খারাপ আছে, ঠিক আছে।